الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا وزير له ولا مشير له ولا معين له لا أصل له ولا نسل له لا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا محمدا عبده ورسوله الذي أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال لقمان لابنه يا بني لا تشرك بالله وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير وقال النبي صلى الله عليه وسلم كل الذنوب يغفر الله منها ما شاء إلا وقوق الوالدين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সবাই দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত সভাপতি ওয়াজিবুল ইহতারাম উলামায়ে কেরাম এলাকার দিনদার দিনদরদি ব্রাদারান ইসলাম
মহান আল্লাহ রাব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ হায়াত দান করে, শারীরিকভাবে সুস্থ রেখে, দুনিয়ার সমস্ত জায়জামেলা থেকে মুক্ত রেখে কোরআন হাদিসের মাহফিলে আসার বসার তৌফিক দান করছেন। সেই জন্য অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসার সহিত শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমাকে সম্মেলন কর্তৃপক্ষ একটি নির্দিষ্ট বিষয়বস্তু নির্ধারিত করে দিয়েছেন। বিষয়বস্তু হিসাবে আমার সময় খুবই কম, সাথে সাথে এদিকে গাড়ির আসা যাওয়ার ঝামেলা, এটাও বয়ানের মধ্যে অনেক সময় বিঘ্নতা সৃষ্টি করে। এরপরও মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যাতে বিষয়বস্তুকে সামনে রেখে সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। এই মাহফিলের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন এই এলাকায় যত উশৃঙ্খল যুবক আর যুবতী আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুশৃঙ্খল যুবক আর যুবতীতে পরিণত করে দেন। সবাই বলেন আমিন। এই মাহফিলের উসিলায় এই এলাকার যত কবরস্থান আছে মুসলমানদের, তারা আজকে আমাদের থেকে বিদায় নিয়ে গেছেন। কোন অবস্থায় আছে আমরা জানি না। আর কে খবর সুদ খবর বাজে নয়ামত, তারা কোনোদিন আর আমাদের কাছে ফিরে আসবে না। ফিরে আসবে তারা আগামী 8ই এপ্রিল, হয়তো আগামী বছরে আমাদের এখান থেকেও অনেকে চলে যেতে পারে। আমরা যে আগামী বছর সবাই বেঁচে থাকবো এর কোনো গ্যারান্টি আছে? সেজন্য যারা আমরা আসছি ভালো করে কান দিয়ে ওয়াজগুলা শুনবো এবং যারা বিদায় হয়ে গেছেন তাদের জন্য দোয়া করব, আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দেন। সবাই বলেন আমিন। আমি আমার বিষয়বস্তুকে সামনে রেখে সূরা লুকমানের 13 নম্বর আয়াত এবং 14 নম্বর আয়াত আমি আপনাদের সামনে পাঠ করেছি। কোন সূরার? সূরা লুকমানের 13 নম্বর আয়াত এবং 14 নম্বর আয়াত আপনাদের সামনে পাঠ করেছি। হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আপনারা মোটামুটি জানেন। উনি হাকিম, বিজ্ঞ মানুষ ছিলেন। এখনো আমাদের ঘরে অনেকের কাছারিতে, অনেকের বারান্দায় লুকমান হাকিমের নসিহত লেখা থাকে, ঠিক কিনা? এক রাওয়ায়াত মতে উনি হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বাগিনা ছিলেন। আর এক রাওয়ায়াত মতে উনি হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের খালাতো ভাই ছিলেন। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের এক বন্ধু হযরত লুকমানকে জিজ্ঞেস করে, লুকমান, তুমি তো আমার সাথে এক সময় ছাগল চড়াইতা, তোমার চেহারাও সুন্দর না, খাপসি, কালো, তোমার হাতও সুন্দর নয়, পাও সুন্দর নয়, চেহারাও সুন্দর নয়, রঙও সুন্দর নয়, এরপরও মানুষ তোমার কথা শোনার জন্য এত পাগল কেন? আল্লাহ তোমাকে কি দান করেছে আর কেন দান করেছে? হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি 2টা কাজ করতাম। কয়টা কাজ? 1 নম্বর, সত্য কথা বলি, মিথ্যা কথা বলি না। 1 নম্বর কাজ কি? সত্য কথা বলি, মিথ্যা কথা বলি না। আজকে আমাদের সমাজে সত্য কথা বলা, মিথ্যা কথা না বলা এই আমল আছে। সিএনজির ড্রাইভারকে আপনি ফোন করলেন যে তুমি কোথায়? বলতেছে যে হুজুর আমি বাজারেই আছি, এখন আসতেছি। অথচ এখনও সে ফতেহাবাদ অনেক দূরে। সত্য কথা না মিথ্যা কথা? হাজারো মিথ্যা কথা আজকে আমাদের সমাজে প্রচলিত। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মানুষের মুখ দ্বারা মিথ্যা কথা বের হয়, মিথ্যা কথা এত দুর্গন্ধ, মিথ্যা কথার দুর্গন্ধের কারণে রহমতের ফেরেশতা অনেক দূরে সরে যায়, নাউজুবিল্লাহ। আজকে আমাদের সমাজে বন্ধু বন্ধুর সাথে, স্বামী স্ত্রীর সাথে, স্ত্রী স্বামীর সাথে, ছেলে মেয়ে পিতা মাতার সাথে, মাতা পিতা ছেলের সাথে কত রকমের মিথ্যা কথা যে আমরা বলতেছি, ঠিক আছে? আল্লাহ আমাদেরকে মিথ্যা কথার থেকে বাঁচার তৌফিক দান করুন।
2 নম্বর কাজ, বেহুদা কাজ থেকে আমি বেঁচে থাকি। অনর্থক কাজ, বেহুদা কাজ, যে কাজে কোনো ফায়দা নাই, এই কাজ থেকে আমি বেঁচে থাকি। আজকে আমরা কি অনর্থক কাজ থেকে বেঁচে থাকি? আমাদের বিবাহ শাদীতে, আমাদের গ্রামগঞ্জে কত বেহুদা কাজ, অনর্থক কাজ, হারাম কাজ, গুনার কাজ হয়, কোনো সীমা আছে? বেহুদা কাজ থেকে বেঁচে থাকা, অনর্থক কাজ থেকে বেঁচে থাকা, যে কাজের মধ্যে দুনিয়ার কোনো লাভ নাই, আখিরাতের কোনো লাভ নাই, এগুলাকে বলা হয় বেহুদা কাজ। আমরা রাস্তাঘাটে গল্প গুজব করি, এগুলা কি বেহুদা কাজ নাকি ভালো কাজ? বেহুদা কাজ। যুবকরা, যুবতীরা সময় পাস করার জন্য বিভিন্ন রকমের মোবাইল নিয়ে টিপাটিপি করে, অনেক রকমের কাজ তারা করে, এগুলো সব বেহুদা কাজ। কোনো মুসলমান বেহুদা কাজ করতে পারে না। এমন কাজ করতে হবে যেটাতে হয়তো দুনিয়ার লাভ হবে অথবা আখিরাতের লাভ হবে। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের ছেলেকে নসিহত করেন, ওয়াইজ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। হযরত লুকমানে নিজের ছেলেকে নসিহত করতেছেন। কিতাবে লেখে হযরত লুকমানে নিজের ছেলেকে এত নসিহত করছেন, শস্যের দানার একটা বস্তা নিল, একটা ওয়াজ করে একটা শস্যের দানা ফালাই, একটা ওয়াজ করে একটা শস্যের দানা ফালাই, একটা ওয়াজ করে একটা শস্যের দানা ফালাই। এভাবে নসিহত করতে করতে হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের থলে খালি করে ফেলছেন। এখন চিন্তা করে দেখেন কত কোটিবার, কত লক্ষবার হযরত লুকমানে নিজের ছেলেকে নসিহত করছেন। আমরা কি আমাদের ছেলেবেলেদেরকে কোনো ওয়াজ করি, কোনো উপদেশ দিই? আমার মেয়ের বিবাহতে আমার ছেলে গান বাদ্য করবে, আমি হাজী সাহেব মসজিদে বসা, আমি কি আমার ছেলেকে কোনো সময় ওয়াজ নসিহত তার হাতে পায়ে ধরে গান থেকে বিরত থাকার জন্য, টিভি থেকে বিরত থাকার জন্য তাকে কোনো সময় বুঝাইছি? হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের ছেলেকে নসিহত করেন, ওয়াইজ ক্বালা লুকমানু ওয়া হুয়া লিবনিহি ওয়া হুয়া ইয়াইযু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। হে আমার ছেলে, তোমাকে আমি নসিহত করতেছি, বহুত গুরুত্বপূর্ণ নসিহত। এর মধ্যে প্রথম নম্বর নসিহত হলো, সর্ব উৎকৃষ্ট, সর্ব প্রয়োজনীয় জরুরি নসিহত হলো, প্রথম নম্বরের নসিহত, লা তুশরিক বিল্লাহ, লা তুশরিক বিল্লাহ। খবরদার, খবরদার, আল্লাহর সাথে শিরিক করা যাবে না। আল্লাহর সাথে শিরিক করা যাবে না। শিরিক কাকে বলা হয়? শিরিক কাকে বলে? এক আল্লাহ ছাড়া কয়েকজন আল্লাহ মানা, আল্লাহর যে সমস্ত গুণাবলীগুলো আছে ওইগুলার মধ্যে কাউকে অংশীদার মনে করা, আল্লাহর গুণাবলীর মধ্যে কাউকে আল্লাহর সমকক্ষ মনে করা, এগুলাকে বলা হয় শিরক। এটাকে বলা হয় শিরক। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও আমার ছেলে, খবরদার, 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 কখনো শিরিক করবা না, শিরিক করবা না, শিরিক করবা না। ইবাদতের মালিক একমাত্র কে? বলেন না কে? ছেলে দেওয়ার মালিক একমাত্র কে? নজর নিয়াজের মালিক একমাত্র কে? মালিকা জিক্রে তু গোয়ম কে তু পাকি ইয়ো খুদাই, মালিকা জিক্রে তু গোয়ম কে তু পাকি ইয়ো খুদাই, নারাওয়াম বজুজারা কে তু আরা বনমাই, নারাওয়াম বজুজারা কে তু আরা বনমাই। আয় খুদা वंद यमीनी, आय खुदा वंद यसारी, आय खुदा वंद समाई, आय खुदा वंद जमीनी। ডানের মালিককে, বামের মালিককে, আসমানের মালিককে, জমিনের মালিককে, ছেলে দেওয়ার মালিককে, মেয়ে দেওয়ার মালিককে, রিজিক দেওয়ার মালিককে, ইবাদতের মালিককে, ইবাদতের গিরিস, ইবাদতের গার্জিয়ান একমাত্র আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। ইবাদতের মালিক একমাত্র আল্লাহ, ছেলে দেওয়ার মালিক একমাত্র আল্লাহ,
বিপদ আপদ থেকে রক্ষা করার মালিক একমাত্র আল্লাহ, সমস্ত মুসিবত থেকে রক্ষা করার মালিক একমাত্র আল্লাহ, নাকি মাইজবান্ডাল? বলেন তো। আমাদের অনেক ভাইরা তারা মাইজবান্ডারের ঔরসের সময় মোষ একটা নিয়া মাইজবান্ডারে যায়, কি জন্য? ছেলে যাওয়ার জন্য। মাইজবান্ডালে তাওয়াফ করে। আরে মাইজবান্ডালে তাওয়াফ করা শিরক, মাইজবান্ডারে তাওয়াফ করা হারাম। যেরকম শুয়োরের গোশত হারাম, এরকম ভাবে ওই মহিষের গোশত হারাম যে মহিষকে মাইজবান্ডালের নামে নজর করা হয়েছে। যে মহিষ মাইজবান্ডালের নামে মান্যত করা হয়, মাইজবান্ডালের পীরের নামে মান্যত করা হয়, যে মহিষ মাইজবান্ডালের জন্য নজর করা হয়, শুয়োরের গোশত যেরকম হারাম তেমনি ভাবে ওই মহিষের গোশত তেমনি ভাবে হারাম। ঠিক কিনা? ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার ছেলে, কখনো 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 শিরিক করা যাবে না, শিরিক করা যাবে না। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে ইরশাদ করেন, মানুষ যদি শিরিক গুনাহ ছাড়া অন্য কোনো গুনাহ করে, ইয়াকুলুল্লাহু তাবারাকা ওয়া তাআলা, ইবনা আদম লাউ লাকিতানি বিকুরাবিম মিনাল আরদি খাতায়া, গুনাহ করতে করতে আসমান আর জমিন তুমি ভরে ফেলেছো, অনেক গুনাহ করেছো, অনেক গুনাহ করেছো। সুম্মা লাকিতানি লা তুশরিক বিল্লাহ, কিন্তু তোমার আমল নামার মধ্যে শিরিকের গুনাহ নাই, তোমার আমল নামার মধ্যে মাইজবান্ডালের গুনাহ নাই, তোমার আমল নামার মধ্যে ঔরসের গুনাহ নাই, তোমার আমল নামার মধ্যে ছেলে চাওয়া গায়রুল্লাহর থেকে ছেলে চাওয়ার গুনাহ নাই, গায়রুল্লাহর জন্য সিজদা করার গুনাহ নাই, গায়রুল্লাহর জন্য ইবাদতের গুনাহ নাই, গায়রুল্লাহর সাথে আল্লাহকে শরীক, আল্লাহর সাথে গায়রুল্লাহকে শরীক করার গুনাহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা কিয়ামতের ময়দানে খবরদার, ভালো করে মনে রাখো, কিয়ামতের ময়দানে আমি তোমাকে মাফও করে দিতে পারি, কিন্তু তোমার সাথে যদি শিরিকের গুনাহ থাকে, শিরিকের গুনাহ থাকে, শিরিকের গুনাহ থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ কখনো মাফ করবেন না, কখনো মাফ করবেন না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একবার এক উট আয়েশা সিজদা করলেন, সিজদা। কথা বুঝা যাচ্ছে তো? সাহাবা ইকরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই উটে আপনার পায়ে পয়রা কি বলতেছে? যে হুজুর বলতেছে যে, আমাকে উটে বলতেছে যে হুজুর, আমার বয়স এখন 40-50-এর কাছাকাছি, আমি আমার মালিকের খেদমত করতে করতে বৃদ্ধ হয়ে গেছি, এখন তেমন একটা খেদমত, পানি টানা, বোঝা বহন করা, এই খেদমত আমি করতে পারি না, আমার শরীর দুর্বল হয়ে গেছে। এখন আমার মালিকে তারা নিয়ত করে ফেলছে যে তাদের সামনের ছেলের বিবাহতে তারা আমাকে জবে করে দিবে। যেহেতু তারা আমাকে জবে করে দিবে, সেজন্য তারা এখন থেকেই আমার খাদ্য খাবার তারা কমাই দিল। আপনি একটু তাদেরকে বলেন তারা যাতে আমাকে জবে না করে, আমার খানাগুলা, খাদ্যগুলা ঠিক মতো দেয়। হুজুরে উটের মালিককে ডাকলেন, ডাইকে বলতেছে যে তোমরা এই উটকে জবে করিও না, আমাকে বিক্রি করে দাও, আমি এই উটকে আজাদ করে দিলাম। সাহাবা ইকরাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, উটে যদি আপনাকে সিজদা করতে পারে, তাহলে আমরা কি আপনাকে সিজদা করতে পারবো না? আমরা আপনাকে সিজদা করি। আল্লাহর হাবিব বলেন, যদি মানুষকে সিজদা করা জায়েজ হতো, আল্লাহকে ছাড়া অন্য কাউকে যদি সিজদা করা বৈধ হতো, তাহলে আমি স্ত্রীদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীদেরকে সিজদা করো। যেহেতু আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা জায়েজ নাই, তাওয়াফ করা জায়েজ নাই, নজর মান্নত করা জায়েজ নাই, সেজন্য আমি মহিলাদেরকেও বলতেছি না যে তোমরা তোমাদের স্বামীকে সিজদা করো। قال النبي صلى الله عليه وسلم لو كنت آمر أحدا أن يسجد لأحد لأمرت المرأة أن تسجد لزوجها। কারো জন্য যদি সিজদা বৈধ হতো, কারো জন্য যদি রুকু করা বৈধ হতো, কারো জন্য যদি নামাজ বৈধ হতো, কারো জন্য যদি ইবাদত বৈধ হতো, নজর নিয়াজ বৈধ হতো, তাহলে আমি মহিলাদেরকে বলতাম যে তোমরা তোমাদের স্বামীদেরকে সিজদা করো। যেহেতু কাউকে সিজদা করা জায়েজ নাই, সেই জন্য স্বামীকেও সিজদা করা যাবে না। হে আমার সাহাবারা, তোমরাও আমাকে সিজদা করতে পারবে না। সিজদা যদি নবী না পাই, সিজদা যদি আবু বকরে না পাই, সিজদা যদি ওমরে না পাই, সিজদা মাইজবান্ডালে পাবে। কথা বুঝে আসতেছে না?
নবীকে সজদা করা জায়েজ নাই, অলিকে সজদা করা জায়েজ নাই, সাহাবাকে সজদা করা জায়েজ নাই, মাইজবান্ডালের উদেরকে সজদা করা জায়েজ হবে কিনা? সজদায়ে গায়রে খুদা হরগিজ কবি জায়েজ নেহি, সজদায়ে গায়রে খুদা हरगिज कभी जायज़ नहीं, या नबी हूँ या वली हूँ या के हूँ अपना नबी, या वली या नबी हूँ या के हूँ अपना नबी। কোনো নবীকে কোনো সাহাবাকে সজদা করা জায়েজ নাই। যে সমস্ত পীর বুজুর্গ নিজেকে পীর বুজুর্গির দাবি করার মাধ্যমে সজদা নেয়, এগুলো পীর নয়, এগুলো বন্ড বন্ড বন্ড, ঠিক কিনা বলেন? এগুলো পীর নয়, এগুলো ভণ্ড, এগুলো পীর নয়, এগুলো সির। খবরদার খবরদার খবরদার, কখনো নজর নিয়াজের নামে মহিষ নিয়া মাইজবান্ডারে যেতে পারবেন? কি আওয়াজ আসতে হচ্ছে কেন? মাইজবান্ডারে যাওয়া যাবে? কারা আর কোনোদিন মাইজবান্ডারে যাবেন না একটু হাত তুলে দেখেন তো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি ঈমানের সহিত মরার তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরিক শুধু গুনাহ নয়, মহাগুনাহ। শিরিক শুধু পাপ নয়, মহাপাপ। শিরিক শুধু অন্যায় নয়, মহা অন্যায়। শিরিক শুধু জুলুম নয়, মহা জুলুম। সেই জন্য হে আমার ছেলে, কখনো শিরিক করা যাবে না, কখনো শিরিক করতে পারবে না, কখনো শিরিক করবে না, কখনো শিরিক করবে না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। এটা হলো 13 নম্বর আয়াতের অর্থ। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের ছেলেকে নসিহত করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই নসিহতগুলা সূরা লুকমানের 13 নম্বর আয়াত থেকে 19 নম্বর আয়াত পর্যন্ত কিছু নসিহত আমাদের সামনে নকল করেন। কথাগুলো বুঝতে হবে একটু। 13 নম্বর আয়াত থেকে নিয়ে 19 নম্বর আয়াত পর্যন্ত কার নসিহত? হযরত লুকমানের নসিহত। এগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শোনাচ্ছেন। কয় নম্বর আয়াত থেকে কয় নম্বর আয়াত? 13 থেকে 19 নম্বর আয়াত। কার নসিহত? হযরতে লুকমানের নসিহত আমাদেরকে শোনাচ্ছেন। কিন্তু 14 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নিজে পুরা মানব জাতিকে নসিহত করতেছেন। 13 থেকে নিয়ে 19 সব আয়াতের মধ্যে লুকমানের নসিহত, লুকমানের ওয়াজ, লুকমানের উপদেশ। 14 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পুরা মানব জাতিকে নসিহত করতেছেন। তাহলে প্রথমে পুরা মানব জাতিকে নসিহত কি করতেছে এটা আমাদের বুঝতে হবে। এরপরে মাঝখানে নসিহত কেন আনলো এটা বুঝতে হবে। কটা কথা বুঝতে হবে? দুইটা কথা। এক নম্বর, 14 নম্বর আয়াতে আল্লাহ কি বলতে চায়, এবং 14 নম্বর আয়াতে হযরত লুকমানের নসিহতের মাঝখানে হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন নিজের কথা কেন আনলেন এটাও আমাদের বুঝতে হবে। কথাটা আমি আপনাদেরকে বুঝাতে পারতেছি? প্রথমে শুনেন 14 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি। আমি পুরা মানব জাতির ছেলে মেয়ে, নর আর নারী সবাইকে শুধু নির্দেশ নয়, খরা নির্দেশ, সবাইকে শুধু আদেশ নয়, কঠোর আদেশ, সমস্ত মানব জাতির প্রতি আমার কঠোর আদেশ, তারা যাতে তাদের পিতা মাতার সাথে সদ্ব্যবহার করে। পুরো মানব জাতির প্রতি আল্লাহর আদেশ, বৃদ্ধ পিতা মাতার সাথে সদ্ব্যবহার করতে হবে। ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি। পুরা মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করতেছেন, উপদেশ দিতেছেন, তোমরা তোমাদের পিতা মাতার সাথে সদ্ব্যবহার করো, সদ্ব্যবহার করো, সদ্ব্যবহার করো। কারণ আমি তোমাদেরকে যত নিয়ামত দান করেছি, সমস্ত নিয়ামত দান করেছি তোমার পিতা মাতার মাধ্যমে। কার মাধ্যমে? পিতা মাতার মাধ্যমে। সেজন্য আমার হক আদায় করার পরে পিতা মাতার হক আদায় করতে হবে তোমার। আমার হক আদায় করার পরে কার হক আদায় করতে হবে? এখন রাখেন, মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন পিতা মাতার কথা কেন আনলেন? আগে লুকমানের কথা, পরেও লুকমানের কথা, মাঝখানে আল্লাহ এই কথা কেন বলতেছেন পিতা মাতার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চাইতেছেন, পিতা মাতা যদি ছেলেকে কোনো নসিহত করে, পিতা মাতা যদি ছেলেকে কোনো ওয়াজ করে, তখন পিতা মাতার এই ওয়াজ ছেলে শোনা ফরজের উপর ফরজ হয়ে যায়। বুঝেন? আপনি হাটদারি বাজারতে যাবেন, আপনি গেলেও ভালো, না গেলেও ভালো, গেলেও গুনাহ নাই, না গেলেও গুনাহ নাই।
যখন আপনার বৃদ্ধ পিতা আপনাকে বলবে যে বাবা তুমি আমার জন্য গিয়ে এক বিড়া পান নিয়ে আসো বাজার থেকে, অথবা 1 কেজি গোশত নিয়ে আসো বাজার থেকে, তখন হাটবাজারে বাজারে গিয়ে বাজার করে আনা আপনার উপর ফরজ হয়ে যাবে। নামাজ যেরকম ফরজ, বাপের কথা মতে পিতার কথা মতে বাজারে গিয়ে বাজার করে আনাও ফরজ। ঘর ঝাড়ু দেওয়া ওয়াজিব নয়, ফরজ নয়, মুস্তাহাব নয়, দিলেও দেন না দিলেও না দেন। কিন্তু যখন মেয়েকে নিজের মা বলবে যে আমার আম্মা, হে আমার মেয়ে তুমি ঘরটা একটু ঝাড়ু দিয়ে দাও, তখন মেয়ে ঘর ঝাড়ু দেওয়া মেয়ের জন্য ফরজ হয়ে যায়। জোহরের নামাজ ফরজ, আল্লাহর আদেশ অনুযায়ী ফরজ। যখন কোনো ছেলেকে তার পিতায় বলবে যে বাবা চলো জোহরের নামাজ পড়ে আসি, তখন জোহরের নামাজ ডবল ফরজ হয়ে যায়। তখন জোহরের নামাজ ডবল ফরজ, একবার আল্লাহর আদেশের কারণে, আরেকবার বলতে হবে তো, একবার আল্লাহর আদেশের কারণে আরেকবার পিতার আদেশের কারণে। ফজর নামাজ ফরজ, মায় বলতেছে যে হে আমার মেয়ে ফরজ নামাজ পড়তে উঠো, ফরজ নামাজ পড়ো, তখন মেয়ের উপর ফজরের ফরজ নামাজ পড়া ফরজের উপর ফরজ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চাই, হযরতে লুকমানে নিজের ছেলেকে যে ওয়াজ করতেছেন, এই ওয়াজ শোনাও যদিও অন্য কেউ ওয়াজ করতো, এটা শোনা না শোনা এক বরাবর ছিল, কিন্তু যখন লুকমানে নিজের ছেলেকে ওয়াজ করতেছেন তখন ছেলে ওয়াজ শোনা এবং এই ওয়াজ মতে আমল করা ফরজের উপর ফরজ। তখন এই ওয়াজ শোনা ফরজের উপর। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই, হে ছেলেবেলে হে মেয়েরা তোমরা নিজের মাতা পিতার সাথে সদ্ব্যবহার করো, বিশেষ করে নিজের মার সাথে সদ্ব্যবহার করো। হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন, বিশেষ করে মার হক আদায় করার জন্য চেষ্টা করো, মার খেদমত করার জন্য সেবা করার জন্য চেষ্টা করো, মার সেবা করার খেদমত করার জন্য সেবা করার জন্য চেষ্টা করো, মার সেবা করার জন্য চেষ্টা করো। আপনারা প্রায় ওয়াজে শুনে থাকেন, এক সাহাবা বলছে ইয়া রাসূলুল্লাহ আমি বেশি সেবা কার করব? আল্লাহর হাবিব বলেন উম্মাক, তোমার মার সেবা করো। সাহাবা জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ তারপরে? উম্মাক, তোমার মার সেবা করো। ইয়া রাসূলুল্লাহ তারপরে? আল্লাহর হাবিব বলেন তোমার মার সেবা করো। ছেলে তৃতীয়বারের জায়গা চতুর্থবার প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ এরপরে কার সেবা করব? আল্লাহর হাবিব বলেন সুম্মা আবাকা, তোমার বাপের সেবা করো। আল্লাহর হাবিব বলেন কোনো ছেলে মেয়ে যদি তার বৃদ্ধ পিতামাতার চেহারার দিকে তাকায়, বৃদ্ধ পিতামাতা কালো, পাগল, কুশ্রী, উলঙ্গ, যেভাবে হোক, রহমতের নজরে যদি বৃদ্ধ পিতামাতার দিকে তাকায়, নিজের বৃদ্ধ পিতামাতার চেহারার দুলাগুলা জড়াইয়ে দেয়, নিজের বৃদ্ধ পিতামাতার কপালে চুমা দেয়, আল্লাহর হাবিব বলেন আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে প্রতি নজরে তাকে মকবুল হজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। কিসের সওয়াব দান করবেন? যে কোনো পীর বুজুর্গকে দেখলে 1 হজের সওয়াব আছে? কোনো বুজুর্গের দিকে তাকাইলে 1 হজের সওয়াব আছে? আরে আল্লাহ আল্লাহ রসুলের পরে সবচাইতে বড় মুরব্বী কে? মা। সবচাইতে বড় মুরব্বী কে? এরপরে পিতা। আজকে আমাদের পিতা মাতার খবর নাই, পীরের পিছনে পিছনে দৌড়ি। আল্লাহর হাবিব বলেন মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নজরাতা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নজরাতিন হজ্জাতাম মাবরুরা। প্রতি নজরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এক মকবুল হজের সওয়াব দান করবেন। সাহাবারা জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ কোনো ছেলে যদি দিনে কয়েকবার যদি নিজের পিতামাতার দিকে তাকায় তাহলে কি কয়েকবার মকবুল হজের সওয়াব দান করবেন কিনা? আল্লাহর হাবিব বলেন একবার নয়, 100 বার নয়, 1 কোটি বার যদি নিজের পিতামাতার দিকে তাকাই আল্লাহ রাব্বুল আলামিন 1 কোটি হজের সওয়াব দান করবেন তাকে। সুবহানাল্লাহ। পিতামাতার খেদমত করব তো। ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই হামালাতহু উম্মুহু ওয়াহনান ওয়ালা ওয়াহন, বিশেষ করে মাতার খেদমত করো, মাতার খেদমত করো। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমরের ছেলে আব্দুল্লাহ ইবনে উমর বাইতুল্লাহ শরীফের তাওয়াফ করতেছেন। বাইতুল্লাহ শরীফ চিনেন তো? কাবার তাওয়াফ করতেছে, এক ছেলে নিজের বৃদ্ধ মাতাকে নিয়ে কুলে গাড়ে নিয়ে তাওয়াফ করতেছে।
এক ছেলে বালক যুবক, সে তার বৃদ্ধ মাতাকে নিয়ে তাওয়াফ করতেছে। আব্দুল্লাহ ইবনে ওমরের সাথে দেখা। আব্দুল্লাহ ইবনে ওমরকে বলতেছে, আব্দুল্লাহ ইবনে ওমর, ওমরের ছেলে, আল্লাহ নবীর সাহাবা, আমার একটা প্রশ্নের জবাব দাও। প্রশ্ন কি? আমি যে এইভাবে আমার মাকে নিয়ে তাওয়াফ করতেছি, হজ করাইতেছি আমার মাকে, এর মাধ্যমে আমি আমার আম্মার সেবার হক আদায় করতে পারলাম কিনা? প্রশ্ন বুঝা আসছে? আমি যে এইভাবে তাওয়াফ করতেছি আমার আম্মাকে নিয়ে, এর মাধ্যমে আমি আমার আম্মার সেবার হক আদায় করতে পারলাম কিনা? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, হে জালিম, দাঁড়াও। তুমি তোমার মার হককে আদায় করবা? তোমার মা তোমাকে 10 মাস 10 দিন 9 মাস 10 দিন নিয়ে যে কষ্ট করেছিল, আরে রাত্রে ঘুম নাই, বসলেও আরাম নাই, শুইলেও আরাম নাই, দাঁড়াইলেও আরাম নাই, ভাত খাইয়েও আরাম নাই। তোমার মা তোমার মার পেটে তুমি কতক্ষণ তুমি পেটের মধ্যে লাথি মারো, বমি করে দে। আরে শুইতে গেলেও তুমি লাথি মারো, আবার শোয়ার থেকে উঠে যায়, বিভিন্ন রকমের অস্থিরতার মধ্যে তোমার মা দিন কাটায়। তোমার পিতা তোমার দাদা তারা 10 মাস 10 দিন গণনা করতেছে। আরে তোমার মার কাছে গিয়ে জিজ্ঞেস করো তোমার মার উপর কতদিন অতিবাহিত হচ্ছে, কত কষ্ট হচ্ছে। এই 10 মাস 10 দিন নয়, একদিনের 1 মিনিটের কষ্টকে যদি এক পল্লায় দেওয়া হয়, আর তোমার মতো ছেলে যদি 1000 দিন তোমার মাকে নিয়ে কষ্ট করো, তোমার মাকে নিয়ে তাওয়াফ করো, তারপরেও তুমি তোমার মার 1 মিনিটের হক আদায় করতে পারবে না। ফাকাম লাইলাতিন বাতাত বিসিকলিকা তাশতাকি লাহা মিন জাওয়াহা আন্নাতু ওয়া জাফিরু। ফাকাম লাইলাতিন বাতাত বিসিকলিকা তাশতাকি লাহা মিন জাওয়াহা আন্নাতু ওয়া জাফিরু। আরে দাঁড়াইলেও আরাম নাই, বসলেও আরাম নাই, শুইলেও আরাম নাই, ভাত খাইয়েও আরাম নাই। ফাকাম লাইলাতিন বাতাত বিসিকলিকা তাশতাকি লাহা মিন জাওয়াহা আন্নাতু ওয়া জাফিরু ওয়াল ওয়াজআ লাউ তাদরি আলাইহা মাশাক্কাতান ফামিন গুসাসিম মিনহাল ফুয়াদু ইয়াতিরু। আরে প্রসব করার সময় যদি আল্লাহ রাব্বুল আলামিন নিজ মেহেরবানিতে তোমার আম্মার জানকে হেফাজত না করতো, তোমার আম্মার প্রাণকে হেফাজত না করতো, কোনো ছেলে নিজের মাতাকে জীবিত দেখতো না। ওয়াল ওয়াজআ লাউ তাদরি আলাইহা মাশাক্কাতান ফামিন গুসাসিম মিনহাল ফুয়াদু ইয়াতিরু ফাকাম গাসসালাত আনকাল আযাবি ইয়ামিনিহা ওয়া মা হিজরুহা ইল্লা লাদাইকা সারিরু ফাকাম মাররাতিন আতাত ওয়া জাআত কুতাহা হুনুনা ওয়া ইশফাকান ওয়া আনতা সাগীরু ফাদুনাকা ফারগাব ফি আমিমি দুআইহা ওয়া আনতা লিমা তাদউ ইলাইহা ফাকিরু। তুমি তোমার মার সারা জীবন খেদমত করলেও তোমার পিতামাতার খেদমতের হক আদায় করতে পারবে না। পিতামাতার খেদমত করতে থাকবা, এরপরও পিতামাতার খেদমতের হক আদায় করে শেষ করা যাবে না। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর, পিতামাতার খেদমত করে যদি হক আদায় করা না যায়, তাহলে পিতামাতার খেদমত করার লাভটা কি? ইমাম জাহাবি রহমতুল্লাহ আলাইহি বলেন, ফাদুনাকা ফারগাব ফি আমিমি দুআইহা ফাদুনাকা ফারগাব ফি আমিমি দুআইহা ওয়া আনতা লিমা তাদউ ইলাইহা ফাকিরু। আরে খেদমত করবা যে শুধু তুমি খেদমতের হক আদায় করার জন্য নয়, তুমি পিতার খেদমত করবা, তুমি মাতার খেদমত করবা যে তোমার দোয়ার জন্য, পিতামাতার থেকে দোয়া নেওয়ার জন্য। পিতামাতার খেদমত কেন করব? বলেন না, কেন করব? পিতামাতার থেকে দোয়া নেওয়ার জন্য। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত সুলাইমানের নাম শুনেন নাই? হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাওয়া বাতাসের উপর ওনার রাজত্ব ছিল, জিনের উপর ওনার রাজত্ব চলতো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুলাইমান, তুমি সমুদ্রের পারে পারে তীরে তীরে তুমি হাঁটো, তোমাকে একটা বিশেষভাবে আমি একটা নতুন একটা ঘটনা, আশ্চর্যজনক একটা ঘটনা দেখাবো। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নদীর তীরে তীরে হাঁটতেছে। আশ্চর্য কোনো জিনিস দেখা যায় না। নদীর মোহনায় গিয়ে আসিফ ইবনে বরখিয়া, এটা হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের উজির, খুবই শক্তিশালী, বিলকিসের সিংহাসন নিয়ে আসছে যে এক ফলকের ভিতরে, শক্তিশালী না অনেক। আসিফকে বলতেছে, আসিফ, তুমি এই 3 মোহনার ভিতরে একটা ডুব লাগাও, এখানে কোনো আশ্চর্যজনক কোনো জিনিস দেখা যায় কিনা দেখো তো। আসিফে ডুব লাগাইলেন, ডুব থেকে উঠে তাড়াতাড়ি এসে বলতেছে, হুজুর,
আল্লাহর নবী সুলাইমান, এখানে তো একটা আশ্চর্যজনক ঘটনা আছে। এখানে কি ঘটনা বলতেছে, হুজুর এখানে একটা গম্বুজ আছে, গম্বুজের চারদিকে দরজা, গেট, এক একটা গেট মণিমুক্তার, স্বর্ণের, রূপার, বিভিন্ন রকমের দামি দামি গেট, গেটগুলা খোলা, কিন্তু গেটের ভিতর দিয়া কোনো পানি ওই গম্বুজের ভিতর ঢুকে না। সুবহানাল্লাহ বলবেন না? এর চেয়ে বড় আশ্চর্য বিষয় হলো যে ওই গম্বুজের ভিতরে একজন যুবক নামাজ পড়তেছে, আল্লাহর ইবাদত করতেছে। সুবহানাল্লাহ। হযরত সুলাইমান বলতে, আচ্ছা এত বড় আশ্চর্য ঘটনা, নদীর ভিতরে, পানির ভিতরে, সমুদ্রের মোহনায় এত সুন্দর গম্বুজ, এই গম্বুজের ভিতরে একজন যুবক নামাজ পড়তেছে, পানি কোনো আক্রমণ করতেছে না, এটা তো বড় আশ্চর্য ঘটনা। তুমি গম্বুজকে টেনে নিয়ে আসো এখান থেকে। গম্বুজকে সমুদ্রের মোহনার তলদেশ থেকে টেনে নিয়ে আসা হলো। যুবক নামাজ পড়তেছে। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিলেন, ইয়া শাবাব, ইয়া আব্দুল্লাহ তাআল, হে যুবক, আল্লাহর বান্দা, তুমি আমার কাছে আসো। যুবকে চিন্তা করলো যে আমি তো এখানে 1000 বছর ধরে ইবাদত করতেছি, আল্লাহর কোনো মখলুকের সাথে আমার কোনো দেখা নাই, আজকে একজন মখলুক, একজন মানুষ আমাকে সমুদ্র তলদেশ থেকে নিয়ে আসলো, নিশ্চয়ই উনি আল্লাহর বড় ওলি হবেন। সেজন্য নামাজ শেষ করে আসলেন, আয়েশা জিজ্ঞেস করতেছেন যে আপনার নাম কি? উনি বলতেছেন, আমি নবী সুলাইমান, বর্তমান যুগের নবী। আপনি আমাকে কেন ডাকলেন? বলতেছে, তোমাকে ডাকবো না, এত বড় আশ্চর্য ঘটনা, তুমি নবী সমুদ্রের মোহনায় আজকে ইবাদত করতেছো, পানি ঢুকতেছে না, কারণ কি? তোমার ঘটনাটা আমাকে বলো। বলতেছে যে হুজুর, আমার লম্বা ঘটনা আছে। আমার একজন বৃদ্ধ পিতা ছিল, লুলা লুলা লুলা। আমার আর বৃদ্ধ মাতা ছিল অন্ধ। 70 বছর লুলা পিতা এবং অন্ধ মাতার খেদমত করেছি। কয়বার? কয় বছর? 70 বছর। পিতা মাতার খেদমত করা আমার একটা স্বভাব হয়ে গেছিল। 70 বছর খেদমত করলাম। এক সময় পিতা মারা যায়। আমার লুলা পিতা মারা যাওয়ার সময় দোয়া করি, ইয়া আল্লাহ, আমার ছেলে আমার খেদমত করতে করতে আপনার ইবাদত করতে পারে নাই, আপনার নামাজ আদায় করতে পারে নাই, রোজা আদায় করতে পারে নাই, হক আদায় করতে পারে নাই। ইয়া রব্বুল আলামিন, আমার ইন্তেকাল পরে আমার ছেলেকে এমন হায়াত দান করবেন যে হায়াতের দ্বারা আমার ছেলে আপনার ইবাদত করতে পারে। কার দোয়া এটা? পিতার দোয়া। ইয়া রব্বুল আলামিন, আমার ছেলে আমার খেদমত করতে করতে আপনার ইবাদত করতে পারে নাই, হে আল্লাহ, আপনি আমার ছেলেকে এমন একটা হায়াত দান করেন যাতে আমার ছেলে পিছনের ইবাদত করতে পারে। এই দোয়া করে আমার পিতা ইন্তেকাল করলেন। কিছুদিন পরে অন্ধ মাতা ইন্তেকাল করতেছে। অন্ধ মাতা ইন্তেকাল করার সময় দোয়া করি, ইয়া রব্বুল আলামিন, আমি অন্ধ মাতার খেদমত করতে করতে আমার ছেলে আপনার ইবাদত করতে পারে নাই, আপনি আমার ছেলেকে এমন একটা পরিবেশের ব্যবস্থা করে দেন যে পরিবেশের মধ্যে তাইকা আমার ছেলে আপনার ইবাদত নির্বিঘ্নে করতে পারে, শয়তানের দুগার থেকে হেফাজত থাকতে পারে, শয়তানে আমার ছেলেকে পথভ্রষ্ট করতে পারে না। এরকম একটা নির্বিঘ্নে পরিবেশ আপনি আমার ছেলের জন্য কায়েম করে দেন। আমার ছেলে যাতে নির্বিঘ্নে শয়তানের থেকে, শয়তানের দুগার থেকে, হেফাজত থেকে আপনার ইবাদত সন্তুষ্ট চিত্তে করতে পারে। এই দোয়া করে আমার পিতাও ইন্তেকাল করলেন, আমার মাতাও ইন্তেকাল করলেন। হুজুরের ইন্তেকালের পরে এখন আর ভালো লাগে না পৃথিবীতে। মাও নাই, বাপও নাই, পিতাও নাই, মাতাও নাই। দেশ ছেড়ে চলে যাইতে মনে চাইতেছে, ঘুমাইও আরাম নাই, বসেও আরাম নাই, কোনো কিছুতে আরাম নাই। চিন্তা করলাম যে দেশ ছাড়ি চলে যাই। এখানে পিতার কবর দেখলে, মাতার কবর দেখলে পিতা মাতার কথা মনে পড়ে। সেজন্য আমি দেশ ছেড়ে চলে যাওয়ার জন্য সমুদ্রের পারে 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 হাঁটতেছি। যখন এই মোহনায় আসলাম, হঠাৎ করে দেখলাম যে একটা গম্বুজ সাগর থেকে উইটা এই মোহনার তীরের একদম তীরের সাথে লেগে গেল। আমি বললাম যে আচ্ছা দেখি তো গম্বুজের ভিতর কি আছে। আমি তীর থেকে গম্বুজের উপর উঠলাম। সাথে সাথে গম্বুজটা আমাকে নিয়ে জাহাজের মতো রওনা হয়ে সমুদ্রের তলদেশে গিয়ে থামলো।
হযরত সুলাইমান আলাইহিস সালাম বলতেছে, আচ্ছা বলো তো, তুমি যখন এই গম্বুজে ডুবছিলা তখন তারিখটা কি? যুবক বলতেছে, সুলাইমান আমি তো জানি না কোন সময়, এতদিন পর্যন্ত কত বছর অতিবাহিত হলো, কিন্তু আমি যখন গম্বুজে ঢুকি তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জমানা। কার জমানা? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জমানা। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জমানা থেকে নিয়ে হযরত সুলাইমান আলাইহিস সালামের জমানা পর্যন্ত এক রওয়ায়াত মতে 2500 বছর। কয় হাজার বছর? এই 2500 বছর এই যুবক এই গম্বুজের ভিতরে সমুদ্রের তলদেশে ইবাদত করতেছে। কার দোয়ার বরকতে? মা আর পিতার, বাপ আর মা, পিতা আর মাতার দোয়ার বরকতে। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেন, হে যুবক, তুমি 2.5 বছর ইবাদত করতেছো, নির্বিঘ্নে ইবাদত করতেছো, যেখানে শয়তানে তোমাকে দুগা দিতে পারতেছে না। 2500 বছর তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন হায়াত দিল, এটা আর কোনো কারণে নয়, একমাত্র কারণ হলো যে তোমার পিতার দোয়া। তোমার পিতা বলছিল যে ইয়া রাব্বুল আলামিন আমার ছেলেকে দীর্ঘ হায়াত দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 2500 বছরের হায়াত দান করলো। তোমার মাতা দোয়া করেছিল, ইয়া রাব্বুল আলামিন আমার পিতা আমার ছেলেকে এমন একটা পরিবেশ দান করেন যে পরিবেশের ভিতরে আমার ছেলে শয়তানের দুকাত থেকে, হেফাজত থেকে আপনার ইবাদত করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন পানির ভিতরে, গম্বুজের ভিতরে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করার জন্য সুযোগ দিয়ে দিল। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেন, হে যুবক, তোমার খানা পিনার ব্যবস্থা কি? হযরত সুলাইমান আলাইহিস সালামকে জবাব দেন, ইয়া নবী আল্লাহ সুলাইমান, রাতে আমি ইবাদত করি, দিনে রোজা রাখি। যখন দিনে রোজা রাখার জন্য রোজা রাখি, ইফতারের যখন সময় হয়, আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট জান্নাত থেকে আমার ইফতারের ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ। কার দোয়ার বরকতে? মা বাপের দোয়ার বরকতে, পিতা মাতার দোয়ার বরকতে। সেজন্য তো ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ফাদুনা কাফারগাব ফি আমিমি দুআইহা ওয়া আনতা লিমা তাদউ ইলাইহা ফকিরু। ফাদুনা কাফারগাব ফি আমিমি দুআইহা ওয়া আনতা লিমা তাদউ ইলাইহা ফকিরু। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি, হযরত বাইজিদ নাম শুনেন নাই? কিন্তু একটা কথা মনে রাখবেন, বাইজিদ বুস্তামি জীবনে কোনোদিন বাংলাদেশে ফাও রাখে নাই। বাইজিদ বুস্তামি জীবনে কোনোদিন কোথায় আসে নাই? বাংলাদেশে। ওনার বাড়ি ওইখানে ইরাকে, এদিকে। বাংলাদেশে উনি জীবনেও আসে নাই। বাংলাদেশে যদি উনি না আসে, বাইজিদ বুস্তামির যে মাজার আছে, এটা কি মাজার না বন্ডামি? বলেন না। এখানে বাইজিদ বুস্তামি আসেও নাই, তারপরেও আমরা মাজারে গিয়ে ওইখানে কেন যাই? কত বড় বন্ডামির টাকাগুলো আমাদের থেকে নিতেছে না? আমরা বুঝি না কেন? দুনিয়াদারি সব কিছু বুঝি, এই সমস্ত বাটপাড়িগুলো কেন বুঝি না? হযরত বাইজিদ বুস্তামির ইন্তেকালের পরে এক ব্যক্তি স্বপ্নে থেকে, বাইজিদ আল্লাহর ওলি, আপনার ইন্তেকালের পরে আপনার সাথে আল্লাহ রাব্বুল আলামিন কি মুআমালা করলেন? হযরত বাইজিদ বলেন, হে আমার ভক্ত, হে আমার মুরিদ, আল্লাহ রাব্বুল আলামিন আমার ইন্তেকালের সাথে সাথে আমাকে জান্নাতের ফয়সালা করে দেন। সুবহানাল্লাহ। ভক্ত মুরিদ জিজ্ঞেস করে, কি কারণে? বলতেছে যে একদিন আমার আম্মা আমাকে বলতেছে, বাইজিদ আমার গাঁটটা একটু দবাই দাও, মালিশ করে দাও, আমার এখানে ব্যথা করতেছে। আমি মালিশ করতেছি। এর মধ্যে আমার আম্মা আবার ঘুমাই গেলেন। আর মালিশ করা লাগবে না, আমার ব্যথা শেষ হয়ে গেছে, এখন তুমি ঘুমাই যাও, এ কথা আমার আম্মা আমাকে বলে নাই। এর মধ্যেই আমার আম্মার ঘুম এসে যায়। এরকম হয় না? অনেক সময় আরেকজনে পা টিপে দেয়, কিন্তু যার পা টিপতে সে ঘুমাই যায়। তখন যে পা টিপে সে আস্তে আস্তে ঘুমাই যায়, ঠিক কিনা? কিন্তু আমার আম্মা বলে নাই, বাইজিদ আর লাগবে না, তুমি এখন ঘুমাই যাও, একে তো বলে নাই। সেজন্য আমি আমার আম্মার খেদমত করতেই আছি। যখন তাহাজ্জুদের সময় হলো, আম্মা ঘুম থেকে উঠলেন, উঠে দেখতেছে যে আমি এখনো আমার আম্মার খেদমত করতেছি। আমার আম্মার সাথে সাথে হাত তুলে দিলেন, ইয়া রব্বুল আলামিন, আমার ছেলে বাইজিদ আমার সেবা করতে করতে রাত্রি কাটাই দিল। আমার সেবা করতে করতে তার হাতকে সল করে ফেললো। ইয়া আল্লাহ, আমার ছেলে যখন ইন্তেকাল করবে, ইন্তেকালের সাথে সাথে আমার ছেলেকে জান্নাতের ফয়সালা করে দিবা, আমার ছেলেকে জাহান্নামের মুখ দেখাইবা না। আল্লাহ রাব্বুল আলামিন আমার আম্মার এই দোয়া কবুল করে ফেলেন। সেই জন্য আমার ইন্তেকালের সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফয়সালা করেন। সুবহানাল্লাহ। সেজন্য পিতা মাতার দোয়া অনেক দরকার। আল্লাহর হাবিব বলেন, যদি কোনো ছেলে চাইলে দুনিয়াতে অবাধ্যতা করে, অনেক গুনাহ আছে যে গুনার আযাব আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে দেন না, মাফ করে দেন, অথবা আখিরাতে দেন।
কিন্তু কোনো ছেলে যদি পিতামাতার অবদ্ধতা করে, নাফরমানি করে, পিতামাতার সাথে বেয়াদবি করে, আল্লাহ রাব্বুল আলামিন তার শাস্তি অবশ্যই দুনিয়াতে দিয়ে দিবেন। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু যুনুবি ইয়াগফিরুল্লাহু মিনহা মা শাআ ইল্লা ওয়াকুকুল ওয়ালিদাইন। প্রত্যেক গুনাহ তার শাস্তি আল্লাহ চাইলে দুনিয়াতে দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু মা বাপের পিতামাতার অবাধ্যতার গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন কখনো মাফ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন তার শাস্তি অবশ্যই অবশ্যই দুনিয়াতে কিছু না কিছু দিয়ে দিবেন। ইল্লা ওয়াকুকুল ওয়ালিদাইন ফাইন্নাহু ইউআজ্জালু লিসাহিবিহি ক্বাবলা মামাতি। তার মৃত্যুর আগে আগে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অবশ্যই দুনিয়াতে কিছু শাস্তি দিয়ে দিবেন। সেজন্য পিতামাতার সাথে ব্যবহার সৎ করতে হবে, পিতামাতার সামনে চলাফেরা খুব সুন্দরভাবে করতে হবে। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। পিতামাতাকে জাটকানো যাবে না, পিতামাতার সামনে উফ বলা যাবে না। ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা। পিতামাতাকে ধমক দিয়ে কথা বলা যাবে না, পিতামাতাকে জাটকি দিয়ে কথা বলা যাবে না। ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। পিতামাতার সাথে নরম সুরে কথা বলতে হবে, নরম আওয়াজে কথা বলতে হবে। ওয়াহফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা। পিতামাতার সামনে হাঁটার সময় সিনা খুলে নয়, পিতামাতার সামনে হাঁটার সময় বাহাদুরি করে নয়, পিতামাতার সামনে হাঁটার সময় বাহুল আরে লারে নয়, পিতামাতার সামনে হাঁটার সময় মাথা নিচু করে হাঁটতে হবে। ওয়াহফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়াকুল রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এরপরেও পিতামাতার খেদমত করে শেষ করা যাবে না। আল্লাহর কাছে দোয়া করো প্রতি নামাজের পরে পরে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আল্লাহ, আমি আমার পিতামাতার খেদমত করে শেষ করতে পারলাম না, শেষ করা যাবে না। ইয়া আল্লাহ, আমার পিতামাতা যেভাবে ছোটকালে বাল্যকালে আমাদের উপর রহমান করম করেছিল, আমার পিতামাতাকে আপনি এভাবে রহম আর করম করেন। প্রতি জুমার দিন পিতামাতার জিয়ারত করতে হবে ইন্তেকালের পরে। যদি পিতামাতা ইন্তেকাল করে প্রতি জুমার দিন পিতামাতার যদি জিয়ারত করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ছেলের গুনাহ মাফ করে দেন। সেজন্য আমরা পিতামাতা যদি জীবিত থাকে পিতামাতার খেদমত করার জন্য চেষ্টা করব। আর পিতামাতা যদি ইন্তেকাল করেন পিতামাতার কবরের জিয়ারত করে সওয়াব অর্জন করার জন্য চেষ্টা করব। দুইটা কথা বললাম। এক নম্বর কথা, শিরিক করা যাবে না। এক নম্বর কথা, শিরিক করা যাবে না। দুই নম্বর কথা, পিতামাতার খেদমত করতে হবে, পিতামাতার নাফরমানি করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।